কি বুঝলেন? আমার তো মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে, হ্যাঁ, যে ইঙ্গিতটা অন্যরকম হলো নাকি। ভাঙড়ে মনে হচ্ছে এই বছরে এত বোমবাজি হবে, রেকর্ড বোমবাজি হবে ভাঙড়ের মাটিতে, দেখে নেবেন। আর প্রশাসন বিভাগ কি বুঝলেন, খুব যদি ভালোভাবে কাজ করে কোনো ব্যাপার নেই, কিন্তু প্রশাসন বিভাগ সেও একটু লোজার দেবে বলে আমার যেন মনে আশঙ্কা হচ্ছে, সন্দেহ হচ্ছে, প্রশাসন বিভাগটা একটু লোজার দেবে। অতএব এই ভাঙড়কে জন্যে আজ মাথা খারাপ হয়ে গেছে আমার মমতা ব্যানার্জি সাহেব, মাথা খারাপ হয়েছে, অভিষেকের মাথা খারাপ হয়ে গেছে, কি বুঝলেন। আর শওকত মোল্লার মাথা খারাপ। ভাঙড় চাই, ভাঙড়কে যেমন করে হোক ভাঙড় নিতে হবে। কেন? একটি ছেলে দাঁড়িয়েছে সেখানে, আইএসএফের ছেলে, সেটা আমার ভাইপো নওশাদ। বাংলার গলিতে গলিতে, পাহাড়ে জঙ্গলে, রাস্তাঘাটে, সাগরে, বাজারে, চায়ের দোকানে একমাত্র নওশাদ 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 করছে। অতএব যদি নওশাদ জিতে যায় তাহলে আগামীতে কোনো রকম রেহাই পাওয়া যাবে না, বাঁচা যাবে না। যেমন করে হোক নওশাদকে হারাও। 94টার মধ্যে, হ্যাঁ, একটা সিট পেয়েছে, 93টা নিয়ে 93টা নিয়েছে, একটা সিট 94টা। অতএব নওশাদকে হারানোর জন্যে সমস্ত ষড়যন্ত্র, হ্যাঁ, বুলপিং তৈরি হয়ে আজকে লেগেছে। এটা বাংলার মানুষকে বলবো, ভাঙড়বাসীকে বলবো, আমি এখনও ভাঙড়বাসীর মানুষকে বলতে চাই, আবার রাত জেগে পাহারা দেবেন চারিদিকে, বহিরাগত দল না ঢুকে যায়। বহিরাগত দল ঢোকাবার জন্য ষড়যন্ত্র চলছে খুব কঠিনভাবে চারিদিকে। আপনারা রাত জেগে ভাঙড়ের মানুষ, শওকত কোটি কোটি টাকা মানুষের কাছে বিতরণ করছে। যদি কোটি কোটি টাকা দেয়, আপনার যে যেমনভাবে পারবেন নিয়ে নেন, কেন ওই টাকা শওকতের বাবার টাকা নয়, এটা আপনাদের টাকা। ও আপনাদের মেয়েরা কেটে নিয়েছিল, ভোটের সময় আপনাদের দিচ্ছে, আপনারা নিয়ে নেন। আর এই সুযোগ আপনারা হারাবেন না। ওই শওকত বেঈমান, জঙ্গি, সমাজবিরোধী, যে শওকতের দ্বারাই ভাঙড় ক্যানিংয়ের মানুষ অত্যাচারের মধ্যে পড়ে আছে, যে শওকতের দ্বারাই ভাঙড় ক্যানিংয়ের মানুষের মা বোনেদের বিধবা হতে হয়েছে, বাচ্চারা অনাথ হয়েছে। আপনারা বহুদিন পরে সুযোগ পেয়েছেন, ওই বেঈমানকে আপনারা ক্ষমা করবেন না। ওই বেঈমানকে যদি আপনারা নিয়ে আসেন, ভোট দিয়ে ক্যানিং ভাঙড়কে ধ্বংস করে ফেলবে, শেষ করে ফেলবে, আগুন জ্বালিয়ে দেবে। ও বড় প্ল্যান করে বসে আছে। ও ঠান্ডা মাথায় এখন হাসছে, ও বড় প্ল্যান করে বসে আছে। ও যদি জিততে পারে, ভাঙড় ক্যানিংকে তছনছ করে ফেলবে, শেষ করে ফেলবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে আমি অনুরোধ করব, এই শওকত দাদা হুজুর কেনা সম্পর্কে, 5 হুজুর কেনা সম্পর্কে ছোট বড় কথা বলেছে, এবং ভাঙড় ক্যানিংয়ের মানুষকে দাদা হুজুর কেনা ভক্তদের মূর্খ বলেছে, গাঁড়ল বলেছে। ছোট হুজুরকে রহমাতুল্লাহ আলাইকে অমিত শাহ বলেছে। এর জবাব কি আপনারা দেবেন না? এই জবাব দেওয়ার সময় এসেছে। আমার বিশ্বাস 29 তারিখে 5 বছরের জব এমনভাবে আপনারা দেবেন, শওকত আর উঠে দাঁড়াতে না পারে। ভোট দিয়েছেন এবং প্রকাশ্যে কথা বলেছেন পরিবর্তনের লক্ষ্যে ভোট দিচ্ছে। আমি আল্লাহ আকবার বলতে পারবো, কিন্তু আমি জয় শ্রীরাম বলতে পারবো না। লাইনে দাঁড়িয়ে মহিলাদের এই উক্তি, এটা সার্বিকভাবেই বাঙালির ভেবে দেখা দরকার যে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস কোন স্তরে পৌঁছে গেলে দক্ষিণ কলকাতায় ভোটের লাইন থেকে একজন মহিলা, যে গৃহবধূ, তিনি আজকে বিবৃতি দিচ্ছেন। তৃণমূল তাদের ধারাবাহিকতা, তাদের রুচি, তাদের সংস্কার সমস্ত কিছু বজায় রেখে আজকে নির্বাচন
তাদের মতো করে লড়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি এবং নির্বাচন কমিশনের প্রচেষ্টার কাছে সেটা পরাজিত হয়েছে। উত্তরবঙ্গের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, মেদিনীপুরের মানুষ, ঝাড়গ্রামের মানুষ, পুরুলিয়ার মানুষ যেভাবে এগিয়ে এসেছিলেন পাহাড় থেকে সাগর পর্যন্ত, প্রথম দফা নির্বাচনে আমরা মানুষের যে অংশীদারিত্ব, অংশগ্রহণ এবং সর্বোপরি মানুষের যে রায় আমরা দেখেছি, সেটা সামান্যতম পরিবর্তন বা বিচ্যুতি আজকে দ্বিতীয় দফার নির্বাচনে দেখা গেল না। প্রথমেই বলেছিলাম যে এটা হবার ছিল। অবদমিত ক্ষোভ, মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতির অংশগ্রহণ, একটা বাধ্যতার সংস্কৃতি তৈরি করা, মানুষের উপরে চাপিয়ে দেওয়া, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করার বিরুদ্ধে আজকে মানুষ ভোট দিলেন। মানুষ ভোট দিলেন পশ্চিমবঙ্গে নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতি ফেরানোর লক্ষ্যে। ভোট দিলেন পশ্চিমবঙ্গের যে চেনা চেহারা, সেই নজরুল, রবীন্দ্রসন্ধ্যাকে আবার ফিরিয়ে আনার লক্ষ্যে। যারা বলেছিলেন আমরা ডিজে বাজাবো, আমরা অপেক্ষা করছি 4 তারিখ পর্যন্ত ডিজের জন্য, কিন্তু এবারে বাঙালি ভোট দিল যে তারা তাদের চেনা রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে আবার ফিরে পেতে চায়। তারা বাজনা গান নয়, গান বাজনা চায়। আজকে সেই লক্ষ্যে ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে সর্বস্তরের মানুষ 294টি আসনে আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে তৃণমূল চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তার একটাই কারণ, শুধুমাত্র সিআইএসএফ বা নির্বাচন কমিশনের উদ্যোগে বা আমরা আমাদের সংগঠন দিয়ে যেটাকে প্রতিহত করতে পেরেছি এটা নয়। প্রথমেই বলেছি, এই নির্বাচন তৃণমূল কংগ্রেস লড়ছিল মানুষের বিরুদ্ধে, মামাটি মানুষের বিরুদ্ধে। আজকে সেই লড়াইয়ে আবার মানুষের জয় হলো। মানুষ এগিয়ে এলেন। 90% বেশি এখন পর্যন্ত পাওয়ার রিপোর্টে ভোট হয়ে গেছে। এখনো অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী 1400 বুথ থেকে এখনো আসা বাকি, পরিসংখ্যান আসা বাকি, কিন্তু তারপরও আরো ভোট হবে।